শেরপুর নালিতাবাড়িতে টিকটক পোস্টকে কেন্দ্র করে দুই ভাই মারামারি, পিতা আহত, থানায় অভিযোগ। শেরপুর নালিতাবাড়ি উপজেলার নন্নী ইউনিয়নের উত্তর বন্দ কনাডুবি গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে ২১শে জুলাই বিকেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মরহুম চানমিয়ার পুত্র আদম আলী ৭৩ তার ৪ স্ত্রীর সংসার। ৩ স্ত্রীর গর্ভে ৩ পুত্র, ৩ কন্যা। অপর স্ত্রী সন্তান থাকায় বিতাড়িত হয়েছে। ইতিমধ্যে আদম আলী বসতবাড়ি, দোকানঘর সহ ৩ পুত্রকে সমান ভাগে লিখে দিয়েছেন। পাশাপাশি ৩ মেয়েকে দিয়েছেন আরও জমি। স্থানীয় ব্যক্তিদের সাথে কথা হলে তারা জানান, পিতাপুত্র ও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি সব সময় লেগেই থাকে। জানা যায়, ঘটনার দিন আদম আলীর ছোট ছেলে রিপন মিয়া তার সৎবোনের ছেলে নন্নী বাজারের বাসিন্দা মাসুদ চৌধুরীর ছেলে ভাগ্নে অশ্লীল ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি পোস্ট দিলে রিপন মিয়া মাসুদ চৌধুরীরকে এ বিষয়ে মোবাইলে জানায়। এ সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। ওই দিন বিকালে ২১শে জুলাই রিপন মিয়া নন্নী বাজারে গেলে মাসুদ চৌধুরী ও তার মেঝ সৎ ভাই রানা, রিপনকে মারপিট করে। এ সময় রিপন বাড়িতে এসে নন্নী ব্লক অফিসের সামনে পিতা আদম আলীর নিকট কৈফিয়ত জানান। এ সময় তার মেঝ সৎ ভাই রানা অতর্কিতভাবে বাঁশের লাঠি নিয়ে রিপনের উপর আক্রমণ করে। এমন পরিস্থিতিতে মারামারি ফিরাতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন। আদম আলীর ভাড়াটিয়া খলিফা নেছার উদ্দিন ও আদম আলী নিজে হাতের কবজিতে আঘাত পায়। রানা রিপন দুই ভাই বাঁশের লাঠি হাতে মারামারি করতে দেখেছে বলে জানান স্থানীয়রা। মারামারি সময় তাদের সাথে অন্য কাউকে স্থানীয়রা দেখে নাই বলে জানান। এ ঘটনাকে কেন্দ্র করে ২২শে জুলাই আদম আলী হাসপাতালে চিকিৎসাধীন থেকে নালিতাইবাড়ি থানায় ছেলে রিপনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ২২শে জুলাই বিকেলে নালিতাবাড়ি থানার মামলা তদন্তকারী পুলিশ অফিসার ঘটনা তদন্তের জন্য বিকেলে আদম আলীর বসত বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। সরেজমিনে গেলে আরও জানা যায়, আদম আলীর ভাড়া দর্জি নেছার উদ্দিন, মুদি দোকানদার রেজানুর ও স্থানীয় শফিকুল ইসলাম সখী সহ স্থানীয়রা জানান, আদম আলীর দুই ছেলে তর্ক বিতর্কে জড়িয়ে মারামারি করেছে। এ সময় ফিরাতে গিয়ে আদম আলী ও নেছার উদ্দিন বাঁশের লাঠির আঘাত প্রাপ্ত হয়। আদম আলীর স্ত্রী মোছাম্মদ কয়রি বেগম ও মেয়ে লাকি আক্তার বলেন, আদম আলী তার বাবা এর আগে ছেলে রিপনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল। ওই সময়ে তার স্ত্রী কয়রি বেগম আদম আলীর বিরুদ্ধে আদালতে অপর একটি মামলা করেন। ওই মামলায় শেরপুর জেলা লিগ্যাল এইড কমিটি স্ত্রী কয়রি বেগমকে ৭% বাড়ির জমি ও মাসিক খরচ বাবদ ২,০০০ টাকা খোরপোশ ও ছেলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের শর্ত দিয়ে মীমাংসা করেছেন। মীমাংসা হলেও ৭% জমি লিখে দিতে ৫০,০০০ টাকা নেন আদম আলী। শর্ত অনুযায়ী আদম আলী এ পর্যন্ত কোন খরপোশের টাকা না দিয়ে কয়রি বেগমের গর্ভাজাত সন্তান রিপনকে নানাভাবে তার স্বামী আদম আলী ও সৎ ছেলে রানা ও সৎ বোন জামাই মিলে হয়রানি করে আসছেন বলে অভিযোগ করেন। থানায় লিখিত অভিযোগ সম্পর্কে বলেন, ১,২০,০০০ টাকা নেওয়া, অন্যান্য লোকজন নিয়ে হামলা করার ঘটনা সাজানো এবং মিথ্যা। সরেজমিনে প্রতিবেদন, ANB মাল্টিমিডিয়া, নালিতাবাড়ি, শেরপুর। এর আগে আমার বাবা মোহাম্মদ আদম আলী, তিনি 999-এ ফোন দিয়ে নালিতাবাড়ি থেকে দারোগা আনছে মিথ্যা অভিযোগ দেওয়ার জন্য। পরে দারোগা কোনো কিছু ঘটনা না পায়, দারোগা চলে যাওয়ার পর আমার বাবা কোনো কিছু করতে না পায়, তখন যায় মামলা করে। সেই মামলাও বাবা হেরে গেছে। এখন আমি একটা নন্দিতে দোকান দিছি, সেই দোকান দেওয়ার কারণে বাবার সহ্য হয় না। আমার সৎ ভাই রানা, সৎ বোন জামাই বিল্লাল চৌধুরীর বড় ভাই মাসুদ সহ আমাকে বাজারে ইচ্ছামতো গণপিটুনি দেয়। সেই পিটুনি খেয়ে বাবার কাছে আইসা বিচার দিলে সেই বাবা সে বিচার না করে সে উল্টা তার সৎ ছেলে ওই যে রানাকে দিয়ে আমাকে অনেক মারধর করায়। যখন রানা আমাকে বাঁশ দিয়ে বাড়ি দিছে, তখন আমি ওই বাঁশ লাঠির বাড়ি বাবা ফিরাইতে যাইয়া রানার বাড়ি লাগছে বাবারই। ওরা আমাদের সহ্যই করতে পারে না। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আদম আলী, বাবা মোহাম্মদ চান মিয়া। আমার বাড়ি হলো উত্তরবন কন্যাডুবি ব্যারাক লগ্ন। আমার ছোটো ছেলে আজকে মানে নির্মমভাবে মারছে। আজকে আমার যেভাবে মারছে, এইভাবে আমার মানুষের এইভাবে মারে না। আমার হাতটা ভাঙিয়ে ফেলেছে মায়েরা। এই যে দেখেন আমার হাতটা আমার ভাঙছে, এই যে আমার পাটা দেখেন কি অবস্থা করছে। আর
তিনটা বাড়ি গেছে, 3 দিন রেখেছে। তার বাসা দিলে গো দুটা তিনে ফিরেছে, দুটা বাড়ি তিনে ফিরেছে, আর 3টা বাড়ি 3 দিনে গেছে। এটা আমি নেসার ভাই পুটকি গোয়া তুল, আর রাখাছে মনে করতো রানা মিয়া, আর রাখাছে আদম ভাই।